ডাকসু ফর চেঞ্জ। আমরা চাই যে এই ডাকসুটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন নিয়ে আসবে। বিগত সময়ে আমরা যে দলীয় দাসত্ব, লেজুর ভিত্তি, দখলদারিত্ব, মাসেল পাওয়ার, ব্ল্যাক মানির পলিটিক্স দেখেছি, আমরা সেখানে আর ফিরে যেতে চাই না। নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা এই বিশ্ববিদ্যালয়টাকে একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিয়ে যেতে পারি। এখনও আসলে বিশ্ববিদ্যালয়ের বেসিক যে সংকটগুলো আমরা দেখছি, যে শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের সমস্যা, শিক্ষার্থীদের আবাসনের সমস্যা, ট্রান্সপোর্টেশনের সমস্যা, একাডেমিক সমস্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়টা, কমপ্লেক্সিটি, এখানে অবাধ প্রবেশ, এটা বহিরাগতদের এই নিয়ন্ত্রণের জায়গাটা, বিশ্ববিদ্যালয়ের যে স্বাস্থ্যসেবা, এইটার যে ভঙ্গুর অবস্থা, এই জায়গাগুলো মিট আপ করা, এগুলো আর থাকবে না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আর এমন বিশ্ববিদ্যালয় চাই যে যেখানে একাডেমিয়া ইন্ডাস্ট্রি রিলেশনশিপ হবে, অর্থাৎ পড়াশোনা শেষ করার পরে কাউকে আর বেকার থাকতে হবে না। বিশ্বের উন্নত প্রতিষ্ঠান, দেশের উন্নত প্রতিষ্ঠান, সরকার সেই জায়গাগুলো থেকে চাহিদাপত্র নিয়ে সিলেবাস তৈরি করে সেভাবে করে আসলে শিক্ষার্থীদের পড়াশোনার জায়গাটা হবে, এবং এটা একটা গবেষণা বিশ্ববিদ্যালয় হবে। এবং আমরা যেটা দেখেছি যে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোতে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পার্ট টাইম জবের ব্যবস্থা থাকে, ইন্টার্নশিপের ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের এইখানে টিউশনি করে চলতে হয় এবং চিন্তা করতে হয় যে কালকে সকালে কি খাবো, চিন্তা করতে হয় যে আমি সেমিস্টার পরে ভর্তি হব কি দিয়ে, আমি কিভাবে বই কিনবো, এটা নিয়ে ছাত্রছাত্রীদেরকে টেনশন করতে হয়। সেখান থেকে আমি মনে করি যে এটা বিশ্ববিদ্যালয়ের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে মানব সম্পদ উন্নয়নের জায়গাটাকে চিন্তা করে এখানে ইনভেস্ট আর অনেক বাড়ানো দরকার। ফুল ফ্রি স্কলারশিপ, একদম পুরো, তার প্রাথমিক ধাপটা অন্তত যেভাবে শুরু করা উচিত বা করবো বলে মনে করি, যদি সুযোগ পাই আর কি, সেটা এখানে ছাত্রছাত্রীদের পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং ইন্টার্নশিপের ব্যবস্থা করা, এবং এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করতে হবে, যেটা একদিনেই বা এক বছরেই হয়তো হবে না। যেই সংগ্রামটা আমরা করে আসছি, যেটার প্রথম ধাপ ছিল বিশ্ববিদ্যালয় থেকে এই ফ্যাসিবাদী শক্তি, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদেরকে বিতাড়িত করা। এখন দ্বিতীয় ধাপে আমরা আছি। নিয়মিত যদি ক্যালেন্ডার ইভেন্টে ডাকসু যুক্ত হয় তাহলে এটা সম্ভব। আর আপনি যেটা প্রশ্ন করেছেন, জানতে চাইছেন, আমি এই কমিটমেন্টটা করতে চাই যে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যে পরামর্শ মতামত দিয়েছেন, তাদের চাওয়া হচ্ছে যে আমি ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যেন নির্বাচনটা করি। আমি তাদের মতামতকেই মূল্যায়ন করছি। আর আমি যদি শিক্ষার্থীরা আমাকে যদি এই পদে যদি মূল্যায়ন করে দায়িত্ব দেয়, তাহলে অবশ্যই আমি এটা কমিটমেন্ট করতে চাই যে একটা ডাকসু থাকতেই পরবর্তী ডাকসুর আয়োজনের পুরো ব্যবস্থা আমি করব ইনশাল্লাহ। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মাদার অফ অল প্রবলেম, মাদার অফ অল ক্রাইসিস যেটা আমরা বলে থাকি, আবাসন সংকট, 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, এইটা থাকবে টার্গেট, সেটা ফিল আপ করার জন্য কাজ করবো। এবং এটার প্রথম কাজটা শুরু হবে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের যে ছাত্রছাত্রী বন্ধুরা আছেন, যারা মেধা এবং প্রয়োজনের ভিত্তিতে তাদেরকে যেন আবাসনের ব্যবস্থা করা হয়, অথবা তাদেরকে যেন আবাসন বৃত্তি দেওয়া হয়, এবং শিক্ষার্থীদের পার্ট টাইম জব এবং ইন্টার্নশিপ, এটার ব্যবস্থার ভিতর দিয়ে শিক্ষার্থীদের যে অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক দুশ্চিন্তা করতে হয় তাদেরকে, সেই জায়গাটাকে প্রাথমিকভাবে কাটিয়ে নেওয়া। এবং এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, এইখানে আমরা দেখি যে উন্মুক্তভাবে যে কেউ যে কোনো সময় আসতে পারে, যে কোনো জায়গায়। আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী, তাদেরও নিরাপত্তার যে বিশেষ বিষয়টা রয়েছে, সেখান থেকে বহিরাগতদের যে যাতায়াত, সেই বহিরাগতদের যাতায়াত চলাচল, এটাকে নিয়ন্ত্রণ করা। আমি প্যানেলের নামটা ঘোষণা করছি এইভাবে যে আমাদের প্যানেলের নামটা হবে ডাকসু ফর চেঞ্জ, আর আমাদের মোটোটা হবে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। সেখানে যারা দীর্ঘদিন থেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে আছেন, সেই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যারা অধিকার আন্দোলনে আপোষহীন ছিলেন, জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছেন, অপ্রতিরোধ্য ছিলেন, শিক্ষার জন্য কথা বলেছেন, তারা থাকবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলেন, শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য, যারা ক্রীড়া জগতে এক্সপার্ট কাজ করছেন,
যারা শিল্প সংস্কৃতি জগতে কাজ করছেন, সাহিত্য জগৎ নিয়ে কাজ করছেন, যারা পরিবেশ নিয়ে কাজ করছেন, এবং পাশাপাশি নারী এবং মাইনরিটি ব্যাকগ্রাউন্ড সব বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদেরকে নিয়েই আসলে আমরা একটা প্যানেল তৈরি করছি, যেটা আসলে বৈষম্যহীনভাবে আসলে সকলেরই রিপ্রেজেন্টেশনের একটা জায়গা থাকবে আর কি।